শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা ছাদ বাগান দিয়ে শুরু করলাম। আজকে ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করব। রান্নাবান্না কিছুই দেখাবো না, সবসময় একঘেয়ে ভিডিও ভালো লাগে না। দেখো কত অ্যালামন্ডা ফুল ফুটেছে, আর পাশে দেখলাম নয়নতারার এই ভ্যারাইটিটা আমার একটাই আছে, মাদার গাছ। তো আরেকটা গাছ বেরিয়েছে ওর পাশ থেকে। নয়নতারা একটা লাগালে না অনেক বেরায়, তো ওইটাকে একটু যত্ন করে আবার পুঁতে দেবো। সঙ্গে দেখালাম পায়রার জলের বাটিটা একটু চেঞ্জ করেছি। লোকনাথ পুজোর সময় যেই মালসাভোগ নিয়েছিলাম ওখান থেকে দুটো হাঁড়ি ছিল, একটা প্রদীপ রেখে যে দোকানের সামনে পোষ্যদের জল দেবে, একটা আমি পায়রার জন্য নিয়ে এসেছি। ভালো হয়েছে, বড় পাত্র, খেতে ওদের সুবিধা হবে। তারপরেই তোমাদের দেখালাম, দেখো আমার দানা ফেলা ড্রাগন গাছে 5টা ফুল এসেছিলো, তার মধ্যে 2টো ফুল সেট হচ্ছে আস্তে আস্তে, আর 3টে ঝরে গেছে। ওইটা কিন্তু দানা ফেলা গাছ, তো এটার মধ্যে ফল আসবে আমি ভাবতেই পারিনি। আর যেগুলো পুরনো গাছ সেগুলো তো এখনও কোনো দেখা নেই, জানি না কবে হবে। তবে আমি খুব খুশি, আমি খাবার থেকে দেখতে ভীষণ ভালোবাসি। আর যত আস্তে আস্তে বড় হবে তোমাদেরকে শেয়ার করব। কত নাকচাপা ফুল ফুটেছে দেখেছ? ফুল তো এখন আমার কিনতেই হয় না, একটু তুলসী পাতা নিয়ে আসি তাহলেই হয়ে যায়। চলো কিছু ফুল তুলে নিই, সব কিন্তু তুলবো না, তোলার পরেও গাছ ভর্তি ফুল থাকে। আর এই সময়টা নাকচাপার সিজন যেহেতু, আর কি বলো তো, এই গাছে না কোনো যত্ন লাগে না। আমি তো সবজি পচা জল, ভার্মি কম্পোস্ট কিচ্ছু দিই না, চাল ডাল ধোয়া জল এইসবই দিই, আর কিছুই আমি সেরকম দিই না গাছে। তো চলো ফুলগুলো তুলে নিয়ে তারপরে নিচে যাব। নিচে গিয়ে তারপরে আজকে গোপাল সোনাকে একটুখানি পায়েস রান্না করে দেবো। আজকে রান্নাবান্না কিচ্ছু দেখাবো না, একঘেয়ে ভিডিও সবারই ভালো লাগে না, তাই ভাবলাম আজকের ভিডিওতে থাকবে রান্নাঘরের একটা কাজ করেছি সেটা তোমাদের দেখাবো। আর একটু যাব গ্রসারি আনতে, আর গোপাল সোনাকে একটু পায়েস ভোগ করে দেবো, এইটাই তোমাদের আজকে শেয়ার করব। দেখো কত ফুল, আমার পুজো দিয়েও হয়ে যাবে। দেখবে আরও কত ফুল আছে, সব ফুল কিন্তু আমি তুলে নিইনি। এত ফুল তোলার পরও এত ফুল আছে, মানে কত ফুল দেবো বলো না, সিংহাসন তো ভরে যাবে, তাই না? আর দেখতে কত সুন্দর গাছগুলো, দেখেছো? পুরো হেলদি। আজকে ওয়েদারটা বেশ ভালো, হাওয়া আছে সুন্দর, আর এখনও রোদের দেখা নেই। তো আমি তো ছোটো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে, ছোটো মেয়ের তো এখন সকালে স্কুল, তারপরে আমি ছাদে গেছি। নিচে গিয়ে এখন কাজকর্মে হাত দেবো। আজকে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে ভিডিওটা। আজকে একটু হাতে সময় আছে, ভাবলাম গোপাল সোনাদের একটু পায়েস করে দিই। দুধটা বসিয়ে রেখে সবে ওই ঘরে গেছি, দেখুন 1 গামলা দুধ পড়ে গিয়ে এই দেখুন গ্যাসে ট্যাসে পড়ে, মানে ওই আফসোস করছি না। বললো দুধ, মানে বড়দের মুখে শুনেছি যে দুধ নাকি উতলে পড়লে সংসার উতলে ওঠে। যাক চলুন, আগে মাঝে মাঝেই জানেন গোপাল সোনাদের অনেক কিছু করে দিতাম। আর আমি কিন্তু অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছি, কোনো কিছু ঠাকুরের রান্না করতে করতে কথা বলতে নেই। একটা সময় মাঝে মাঝেই সব করে দিতাম, এখন আর না সময় হয় না। এই ভিডিওটা সোমবার ছিল বাবার বারে আমি একটু বাবাকেও একটুখানি আলাদা করে ভোগ প্রসাদ দিলাম। আর দেখো গোপাল সোনাদেরও এক জায়গায় দিয়ে দিয়েছি, সেরকম কিছুই করিনি, শুধু একটু পায়েস করে দিয়েছি। ভাবলাম একটু লুচি টুচি করবো, কিন্তু এত গরমে না আর পেরে উঠছিলাম না। এই ধুনো ধূপগুলো জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে, গন্ধগুলো অপূর্ব সুন্দর, আর ঘরটায় না একটা সুন্দর একটা মানে মন্দির লাগে। চলো এবার একটু আরতি করে নিই। আর ঠাকুরের জন্য এইটুকু করতে পেরেই না মনটা খুব শান্তি লাগছে আমার, জানো না। অনেক দিন ধরেই ভাবছিলাম যে গোপাল সোনাটা ঘুরতে এসছে, কিছু করে দিলাম না, মনটা যেন মানছিল না। তারপরে গোপাল সোনাদের নিজের হাতে একটু পায়েস দেখো চামচে করে আমি একটু ওদের মুখে দিয়ে দিলাম, ওরাও খুব খুশি হয়েছে। মানে মিষ্টান্ন বলে কথা। আর দেখো ঠাকুরের ভোগ বলে বলছি না, ঠাকুরের ভোগ রান্না করলে না মিষ্টি ঝাল নুন মানে যেটাই করে দেবে সব যেন একদম পারফেক্ট হয়। ঠাকুর নিজেই নিজেরটা ঠিক তৈরি করে নেয়, আর মন থেকে ঠাকুরকে যদি তুমি দাও, আর ঠাকুর তোমার কাছে শুধু ভক্তিই চায়। ঠাকুর কিন্তু বলেনি আমাকে এত কিছু করে দাও, আমরা একটু মন থেকে ভাবি যে ঠাকুরের জন্য একটু কিছু করব, সেই জন্যই এই আয়োজন করা। সামান্য আয়োজন, ঠাকুর এটাতেই খুশি, আর সবার মঙ্গল কামনা চাই সবসময়। আজকের ভিডিওতে তো কাজকর্ম কিছুই দেখায়নি তোমাদের, তো একেবারে চলে এসেছি সন্ধেবেলা। দেখো সন্ধেবেলা আজকে বেশ সপ্তাহখানেক আগে এই ওয়ালপেপারটা অর্ডার দিয়েছিল। আমি কদিন আগে বলেছিলাম যে এই রান্নাঘরের টাইলসটা
চেঞ্জ করবো, তো বললেই তো চেঞ্জ করা যায় না, প্রচুর মানে খাটনি থাকে টাইলস চেঞ্জ করতে গেলে, রান্নাঘর পুরো এলোমেলো হয়ে যাবে, ধুলো বালি অনেক কিছু, তবে পয়সার ব্যাপার তো আছেই একটা। তো প্রদীপ অর্ডার দিয়েছিল ওয়ালপেপারটা, আর প্রদীপ তো ওয়ালপেপারের কাজ ভীষণ সুন্দর করে, তোমরা আগেও দেখেছো, আমার আলমারি শোকেস অনেক কিছুতেই করেছে। তো আর এই টাইলসগুলো কী বলো তো, দেখতে তো একদমই বাজে, আমার একদমই পছন্দ না, যেহেতু আমরা রেডি ফ্ল্যাট নিয়েছি, যদি রেডি ফ্ল্যাট না নিতাম না আমি টাইলসটা এটা লাগাতাম না। তো যাই হোক, তখন প্রদীপ এটা চেষ্টা করলো, অনেক চেষ্টা করলো, কিন্তু অর্ধেক লাগিয়েও ছিল, লাগানোর পর আবার তুলে ফেলেছে, জানো তুলে কোথায় লাগিয়েছে, দেখো গ্যাসের টেবিলের মধ্যে লাগিয়ে দিয়েছে। কারণ টাইলসগুলো না এত এবড়ো খেবড়ো না, লাগানোর পরে যতটুকুনি লাগিয়েছিল দেখতে বড্ড বাজে লাগছিল। তো আমি বলেছি প্রদীপকে, আমার অ্যাকচুয়ালি ওখানটা লাগানোর ইচ্ছা ছিল, যে ফোম টাইপের একরকম সাদা দেখবে পাওয়া যায়, খুব ভাইরাল ওই মানে ওয়ালপেপারটা, তো ওইটা অর্ডার দেবো, ওইটা পার পিস দাম আছে, এইগুলো যেরকম 150 টাকায় একটা রোল হয়ে যায়, তবে পুরোটা আঠেনি, আর একটা আনতে হবে, যতটা হয়েছে ততটাই প্রদীপ লাগিয়ে দিল। আর কেউ দেখে বলবে যে এটা মার্বেল নাকি একটা ওয়ালপেপার, তোমরা বলো। এখনও রান্নাঘরের পুরো কাজ বাকি আছে অনেকটাই, এই যে নিচের পর্দাটা নিচে ওইটাও লাগাবো, ওইটা আর আজকে হয়নি, তো এগুলো লাগাতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। আর খুব সুন্দর ফিনিশিং করেছে, দেখো খুব সুন্দর লাগছে। আমিও তার মধ্যে এবারে চলো রান্নাঘরটা গুছিয়ে নিই, কারণ গুছোনো রান্নাঘরে না যখন আসি না, একটু চা করতে একটু কিছু করতে তখন মনটা খুব ভালো লাগে। আর যেহেতু আমাদের সবসময় রান্নাঘরটাই মানে আমাদের মহিলাদের ঘুম থেকে উঠেই রান্নাঘরটাতেই আমাদের সব কিছু মনে হয়, তো সেই জায়গাটা যখন পরিপাটি সুন্দর পরিষ্কার থাকে, দেখতে যে কি ভালো লাগে, আর লক্ষ্মীশ্রী তো আসবেই। তো চলো দেখো কেমন হয়েছে, আর অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যে ওয়ালপেপারটা কেমন লাগছে এই গ্যাসের টেবিলে যে লাগিয়েছি। তবে গ্যাসটা একদমই ভালো লাগছে না, এর সাথে একদম মানায়নি। তো প্রদীপ আমাকে বলেছে তোমাকে দেখি পরের মাসের দিকে তোমাকে গ্যাস একটা স্টোভ কিনে দেবো। এই গ্যাসটা অনেক বছরের, গ্যাসটা খুবই ভালো আছে, কোনো খারাপও নেই, পাল্টানোর কোনো ইচ্ছাও নেই, কিন্তু দেখি যদি পারি পাল্টে দেবো। আজকে ওই পর্দাটা নিয়েছিলাম, আগে একদিন দেখিয়েছিলাম না রান্নাঘরের জন্য একটা, তো স্প্রিং পাইনি, নাহলে ওইটাও করা হয়ে যেত, পুরো তোমাদের রান্নাঘরটা দেখাতাম, শুধু গ্যাসের টেবিলটাই লাগালো, তা তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমরা একটু কমেন্টস করে জানিও কেমন হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তারপরে প্রদীপের হাতে একটু সময় ছিল, ঘুরতে যাচ্ছি না, যেহেতু মাসের প্রথম, গ্রসারি অনেক কিছুই বাড়ন্ত, আর আমার যেহেতু স্পেন্সারে মেম্বারশিপ কার্ড করা আছে, সেই জন্য আমি এখান থেকেই প্রায় সময় মানে মাসকাবারিটা নিই, আর আমার সুবিধাও হয়, কারণ অনেক কিছু বড় বড় জিনিস পাওয়া যায়, দেখে শুনে নেওয়া যায়, আর মুদি দোকানে গেলে না আমার একদম মনে থাকে না। আর আমাদের বাড়ির থেকে তো স্পেন্সার একদম কাছে, ডাল্লাপ থেকে রথতলা, একটুখানি সময় লাগে, তখন প্রায় 8:30 পৌনে 9টা বেজে গেছে জানো আমরা এসছি। তো ভাগ্যিস বন্ধ হয়ে যায়নি। চলো এবার দেখে শুনে কী কী লাগবে না লাগবে। এসে দেখলাম কি লরিয়ালের এই নতুন শ্যাম্পুটা বেরিয়েছে, মানে হেয়ার ফল, আর প্যাকেজিংটা আমার এত পছন্দ হয়েছে, তোমরা কি দেখে বুঝতে পারছো আমি স্ট্যাচু হয়ে কেন দাঁড়িয়ে আছি। প্রদীপ তো আমার থাম্বনেলের একটা ফটোর মানে স্ক্রিনশট নিচ্ছে, কারণ থাম্বনেল তোমরা সবসময় কিন্তু ফটো তুলে নেবে, কোনো ভিডিওর থেকে না স্ক্রিনশট নেবে না, সেটা কিন্তু ভালো হয় না। যে কোনো একটা ফুটেজ তুমি ফটো তুলে নেবে, সেটাকে থাম্বনেল হিসাবে ব্যবহার করবে। তো প্রদীপ বলছিল চিনি খাওয়াটা একদমই উচিত না, তা এটা চিনির বদলে সুগার ফ্রি, মানে চায়ের জন্য, তো নিই নি তো, তবে যদিও আমি, তোমরা একটু কমেন্টস করে জানিও তো যে এইটা দিয়ে কি চা খাওয়া ভালো, অ্যাকচুয়ালি সুগার খাওয়া উচিতই না। তো যাই হোক, আর নিয়ে আর প্রদীপ এটা কী করেছে আমি নিজেও জানি না, আমাকে বলেছে এই ফুটেজটা দেবে, আমিও দিয়ে দিয়েছি। যাই হোক, জানি না কি একটা নিয়েছে, বলছে আমি যাচ্ছি তোমার পিছন পিছন, এটা একটা নেবে। আমার মনে হয় কী বলুন তো, আমরা তো পালিয়ে বিয়ে করেছি, 7 পাকে ঘোরেনি, তো সেইটা একটু পূরণ করলো। যাই হোক চলুন, একটু মজা করছিলাম। চলো বিল মোটামুটি কমপ্লিট, এইদিকে ওই দিকের গেট পুরো বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তারপরে বাবুর ইচ্ছা হলো যে দাদা বৌদির বিরিয়ানি খাবে, রথতলা থেকে সোদপুরে এসছে দাদা বৌদির বিরিয়ানি নিতে, বলছে চলো একটু বিরিয়ানি নিয়ে যাই। আর এখানে তো সবসময় ভিড় থাকে, এটা ব্যারাকপুরে না, এটা হচ্ছে সোদপুরেরটায়। তো চলে এসেছি নিতে, ভালোই হয়েছে, আমারও ইচ্ছা করছিল, আর বিরিয়ানির নাম শুনলে এমনিই লোভ লাগে। তো আমি গাড়ির এখানে দাঁড়িয়ে আছি, যেহেতু মালপত্র আছে, অন্য সময় হোম ডেলিভারি করিয়ে নিই, আজকে আর করালাম না। আর এখানে দাঁড়িয়ে আমার তো মনটা একদম ছুঁয়ে গেছে, এত জুঁইফুলের গন্ধ ফুল কাকুর কাছে, মানে জুঁইফুল বেলফুলের গন্ধে না এখানটা এত মোমো করছে কি বলবো। আর বেলফুল আর জুঁইফুলের গন্ধ তো জানো, মানে কোনো রুম স্প্রে থেকেও মনে হয় একদম সুন্দর একটা গন্ধ।
যাই হোক চলো বাড়ি চলে এসেছি। এই যে দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি, খুব ভালো লাগে খেতে। আর এই খেতে খেতে আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম। ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আর তোমরা ভেবো না যে আমি গোপাল সোনাকে অন্নভোগ দিয়ে পায়েস করে দিয়ে কেন মাংস টাংস খাচ্ছি। মনে ভক্তি থাকলেই সব কিছু। আর আমি তো এটা এমনি সোনাকে আজকে একটু মিষ্টান্ন করে দিতে ইচ্ছে হয়েছে, তাই করে দিয়েছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ।